আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কাউখালীর ইতিহাস। এই কাউখালীর ইতিহাসটা বিশাল পুরানো এবং প্রাচীন একটা ইতিহাস। আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই জায়গায়, বিশেষ করে 1977 থেকে 1990 সাল পর্যন্ত, যেখানে ওই সময় এইখানে বাঙালিদেরকে বসতি স্থাপন করা হয়। আমাদের সেই সব মানুষকে খুঁজে বাহির করতে হবে। মানুষের প্রতি আমাদের প্রশ্ন থাকবে, তারা কিভাবে ছিল সেই সময়টায়, বর্তমানে কিভাবে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার যে কাউখালী পেজটা আছে, সেই পেজে প্রকাশিত হবে। বাংলা সার্চ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে। তো আমরা যাবো মূলত এখানে, আপনাদেরকে বলে নেওয়া ভালো, 1977 থেকে আমি একটু ডকুমেন্ট করে আনছি। 1977 থেকে 1981 সালে জিয়ার আমলে এখানে বাঙালিদেরকে বসতি স্থাপন করা হয়। বিশেষ করে সেই সময় এখানে বাঙালির অস্তিত্ব ছিল না। বাঙালিরা এখানে কিভাবে বাঙালি বসতি স্থাপন করা যায়, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলি ঝুঁকির মধ্যে ছিল। দেশ থেকে সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন অংশ ছিল। এই বিচ্ছিন্ন অংশটাকে কীভাবে আয়ত্তে আনা যায়, দেশের সাথে যোগাযোগ করা যায়, দেশের সাথে যোগসূত্র করা যায়, সেই লক্ষ্যে 1977 থেকে 1981 সাল পর্যন্ত জিয়াউর রহমানের আমলে এখানে বন্দোবস্ত প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পের হাত ধরে পাহাড়িদের এখানে বাঙালি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 6 একর থেকে 5 একর পর্যন্ত জায়গা দেওয়া হয়, গড়ে আপনার 3 একর পর্যন্ত। সেই প্রকল্পটি যদিও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি, এটা বাস্তবায়ন হয়েছে আপনার 1982 থেকে, বিশেষ করে যখন এরশাদের আমল ছিল, এরশাদের আমল থেকে। জিয়াউর রহমানের আমলে পার্বত্য অঞ্চলে পাহাড়িদের সাথে বাঙালিদের যোগসূত্রের জন্য, বিশেষ করে বসতি স্থাপনের জন্য এখানে রাস্তাঘাট করা হয়েছে, কিছু হালকা সেনা ক্যাম্প করা হয়েছে। আর এরশাদের আমলে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়, বিশেষ করে 3 একর ঘর, অনেকে 2.5 একর পেয়েছেন, অনেকে 5 একর পেয়েছেন, ঘরে 3 একর। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেটা, আসলে সেই সময়ের মানুষগুলির কেমন আছে, সেই সময়ের মানুষগুলি কয়জনে সেই জায়গাগুলিতে যাইতে পারছে, কয়জনে যাইতে পারে নাই, তাদের অনুভূতি, তাদের বাস্তবতা, শিক্ষা, সেই মানুষগুলিকে খুঁজে বাহির করা। আমরা মূলত এখান থেকে শুরু করবো, আমাদের এলাকা থেকে শুরু করবো। আমরা খবর পেয়েছি এখানে কিছু পরিবার আছে, যাদের সাথে আমরা অনেকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তো সম্মানিত ভিউয়ার, আমরা এখন সেই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসুন দেখা আসি সেই বাড়িটার অবস্থা কেমন, সেই বাড়িটাতে যাবো, তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নামটা যদি বলতেন। আব্দুল কাসেম। আব্দুল কাসেম। যখন বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে বিশেষ করে 1977 থেকে 81, এরপর আপনার ক্রমান্বয়ে আপনার 90-89 পর্যন্ত এখানে বাঙালি আসে। আমরা আপনারা 79-তে আসছেন না? সেই সময়ের যাক, আপনাদেরকে কি সেই সময়, যে যতটুকু শুনছি 79, আপনার 1979 সেটা জিয়ার আমলে ছিল, তখন অনেকে বন্দোবস্তি, মনে হয় 3 একরের বন্দোবস্তি তখন সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ হলো কয়েকদিন বাদে বন্দোবস্ত হয়ে গেছে, জনমন্দির নেমে গেছে, বন্দোবস্তি হয়ে গেছে না? বন্দোবস্ত হয়েছে। তা আপনারা কি সেই জায়গাতে যাইতে পারছেন? যেতে পারছি না, গাছ গুছ বেচছি। 3 একর রাঙ্গাছড়া আমার বাড়ি। কোথায়? রাঙ্গাছড়া। রাঙ্গাছড়া এটা কোন দিকে? এটা হলো সামুকের পশ্চিম দিকে। এখনো সেখানে যাইতে পারেন নাই? কেন 79টা সাইড বেশে শান্তিবাহিনী লেগে পারা জানা, এরা বুক দল করে। ওইখানে কি আপনারা বাদে অন্য কোনো বাঙালি আছে যারা ওইখানে? বাঙালি এখনো নাই, বালবাম জীবন্ত মানুষ আছে, কালুয়া, নবী,
এরা আসছিল। সেই সময় যে আপনারা আসছেন, আপনাদের কি জোরপূর্বক পাঠানো হয়েছে নাকি আপনারা স্বেচ্ছা আসছেন? কি বলে আপনাদেরকে মূলত পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে তারপর তো বাঙালিতে ভোট 5 একর টাকা দিবে, গরু দিবে, বাড়ি দিবে, ভোট যাতে নাটকটা কইয়া দেশটা আমরা বার করে আনি। কিন্তু পাওয়ার ভিতরে 3 একর একটা জায়গা পাইছেন, কিন্তু এখনো যাইতে পারেন নাই সেখানে। যাইতে পারি না। আচ্ছা, তখন যে আসছিলেন পরে আপনাদের এইখানে কি কি মূলত সমস্যা পোহাইতে হয়েছে? সমস্যা একজনে 21 বার করে ঘর বন্ধ হয়েছে, মৃত্যুঞ্জা শরীর কুয়া ভাড়া টিরবা থেকে বিভিন্ন জায়গার মাঝে, নাইলা শরীর টিলা শরীর বিভিন্ন জায়গার মাঝে আমার সাতটাই গেছে। আপনাদের এখানে কি তখন এরকম ভূমি ভালো ছিল নাকি জঙ্গল ছিল? যতটুকু জঙ্গল শুনছি ছিল। জঙ্গল। রাস্তাঘাটের উন্নতি তেমন? না না, রাস্তাঘাট আমরা করছি, রাস্তাঘাট আপনারাই করে নিছেন। আমরাই করিনি। তারপরে নিরাপত্তা বিষয়ে আপনাদেরকে যদি আপনাকে প্রশ্ন করি যে নিরাপত্তাটা কেমন ছিল? রাত্রে ঘুমানোর ভয়? বয় সাংঘাতি আসছিল, 150 টাকা বিডি বেচছে আর কি মাসে? মাসে। আমি যে এমনি লাইটের পাহাড়টা আসতাম আমরা, এইভাবে গুলে মালে অদ্ভুত। আমি যতটুকু শুনেছি, যদিও আমার জন্ম সেই সময় নাই, আমি যতটুকু শুনেছি সেই সময় যারা এসেছিল অনেকেই নাকি চলে গেছে। 28 বছর ভোট গেছে আমার, 100 লোক আসলাম দেখাতে, 2টা পাহাড় শুদ্ধ আছে মৃত্যু গেছে, আমার জায়গা বেড়ে গেছে। আপনারা সেই সময় একসাথে কতজন আসছিলেন বললেন? আমরা 100 জন, মানে 99 জন আপনাদেরকে পাঠানো হয়েছিল একসাথে। সবাই বিল্ডারে আসলাম। 4 নম্বর আছি পশুতুঙ্গা। আজকে পর্যন্ত এখন আপনার অনুভূতিটা কি? সেই যে বিশেষ করে আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে 3 একরের জায়গাতে আপনারা এখনো যাইতে পারেন নাই, পারিনি। সেটার মূলত সমস্যা কি সেটা কি জানেন? কি সমস্যাটার কারণে আপনারা যাইতে পারেন? এই 800 টাকা দিছে, আনতে শান্তিবাহিনী দৌড়াইছে, এখানেও গরবান্ধা আছিল। আদর্শ আদর্শ এই কলেজের উত্তরে। এখন কি যেহেতু সামনে একটা নির্বাচন, যেই সরকারই আসুক না কেন, যেমন আপনার এখন সেই সামনে ভবিষ্যৎ সেই সরকার কাছে কি আপনার এবং আপনার পরিবারের জন্য কোনো চাওয়া আছে এই নিয়ে? চাওয়া আছে আমার, 3 একর আমি চাই। 3 একর বেড়ে গেছে, গেলে কি এই ডাকটা আমি চাই। আপনাকে 28 বছরের খাজনা করে আমি দিলাম, 10 বছরের ওই খাজনাও দিচ্ছেন, খাজনা দিচ্ছি সব কিছু, কিন্তু তাও এখনো জায়গাতে যাইতে পারেনি। খাজনা লেডি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনার মূল্যবান এই তথ্যগুলি দিয়ে। কিন্তু সেই সময়কার বাঙালিগুলি কেমন ছিল, তাদের বর্তমান অবস্থা কি, সেই সময়ের বাঙালিগুলি কি অবস্থা ছিল, খাওয়া খাদ্য সব হ্যাঁ, এগুলি মূলত আমরা এখানে তুলে ধরার জন্য আপনাদের পাশে আসা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান, বিশেষ করে আপনার এই মূল্যবান মতামতের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।